ইতিমধ্যে বরাকের যে ম্যাচ ছিল, বরাক ভার্সেস বরপেটা ব্রেভসেস, বরাক লিজেন্ডস ভার্সেস বরপেটা ব্রেভসের যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই ম্যাচ 3 উইকেটে বরাক জিততে সক্ষম হয়েছে। এবং বরাকের কিন্তু এপিএল এর যে আমরা যেটা টেবিল চার্ট বা স্কোর চার্ট যদি দেখি, বরাকের কিন্তু রেজাল্টটা প্রথম এপিএল এর যে প্রথম এবারের যে এই সুন্দর একটা ইনিশিয়েটিভ আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়েছে, তার কিন্তু খুব বরাক লিজেন্ডস টিমটি কিন্তু একটা ভালো পজিশনে আছে। প্রথমে কিন্তু সবার ওপরে আছে ডিব্রুগড় এবং বরাক কিন্তু আজ 3 উইকেটে সেই ম্যাচটি জিততে সক্ষম হয় বরপেটা ব্রেভসের সাথে। এবং সেই ম্যাচ শেষ হওয়ার সেই ম্যাচটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখন আমরা উপস্থিত আছি বর্ষাপাড়া স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে। এবং এখানে বর্তমান পরিস্থিতি আমি দেখানোর জন্য বলবো যে বরাকের ম্যাচটি তো হাই ভোল্টেজ ছিলই, বরাক সেই ম্যাচটি জিতে গেছে 3 উইকেটে। এবং তারপরের যেটি ম্যাচ, যে ম্যাচ হচ্ছে নগাঁও রেঞ্জার্স ভার্সেস চড়াইদেও, এই দুটো টিমই কিন্তু স্ট্রং টিম। চড়াইদেও কিন্তু ভালো পজিশনে এখনও চড়াইদেও আছে এবং নগাঁও রেঞ্জার্স কিছুটা দুর্বল অবস্থায় বর্তমান আছে, কিন্তু তাও কিন্তু আজকের খেলাটা দেখার মতো হবে। এবং তারই কিছু পরিবেশ, এখানকার কিছু পরিস্থিতি আমি নিউজ লাইভ বাংলার পর্দায় তুলে ধরার জন্য চেষ্টা করব। এবং এখানে যথেষ্ট ভিড়, যে টিকিট কাউন্টার যে আছে এখানকার বর্ষাপাড়া স্টেডিয়ামের 2 নম্বর গেটের যে টিকিট কাউন্টার, সেখানে কিন্তু বর্তমান ক্রিকেট প্রেমীদের, এপিএল প্রেমী, আসাম প্রিমিয়ার লিগের ক্রিকেট প্রেমীদের ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পুরো জায়গাটা ভরে গেছে এখানে মানুষে যে এই টুর্নামেন্ট দেখার জন্য। এবং এখান থেকে আমি জানার চেষ্টা করব, কয়েকজন মানুষের থেকে আমি জানার চেষ্টা করব যে ওনাদের এই ম্যাচের প্রতি কি আশা বা কেমন লাগছে এপিএল এত সুন্দর টুর্নামেন্ট একটি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেছে প্রথমবারের জন্য। তোমাদের থেকে একটু জানতে চাইবো যে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এত সুন্দর একটা টুর্নামেন্ট, দিদি আপনার থেকে একটু জানার চেষ্টা করবো, খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে? এর আগেও দেখেছেন না, আজকে প্রথম টিকিট কাটলেন না এখন কাটবেন? আচ্ছা, কে জিতবে আজকে? নগাঁও আর চড়াইদেওয়ের খেলা, চড়াইদেওর এখন খেলা হবে, তো কাকে সাপোর্ট করছে? দেখবো এখন গিয়ে কি করে কি হয়। ওনারা কিন্তু এক আশাবাদী এই ম্যাচটি নিয়ে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু যথেষ্ট আরো লোক আছে। দাদা কি কব, খেলটো লৈ কি কব? বৰাক আৰু চৰাইদেউৰ খেল আছে, কি কব? খেলটো এতিয়া ধুনীয়া হ'ব লাগে, হ'বই আৰু খেলখন চাব আহিছে মানুহবিলাকো হেৰি কৰি আছে। ইমান ভিৰ আসাম ক্ৰিকেট এছ'চিয়েশ্যনৰ প্ৰথমবাৰৰ কাৰণে IPL-ৰ নিচিনা ভাইবছ দিব চেষ্টা এটা কৰিছে অসমত, সেইটো লৈ কি ক'ব? সেইটো আগৰ নিচিনাকৈ আজি ভিৰটো অলপ বেছি হৈছে, মানুহ উৎসাহ আহিছে, অসমৰ মানুহবিলাক উৎসাহ আহিছে, অসমৰ যে ল'ৰাকেইটা ওলাব লাগে সেইকাৰণে মানুহবিলাক আৰু নতুন ক্ৰিকেটাৰ অসমৰ পৰা এইটো টুৰ্ণামেণ্ট খেলি ওলাবনে? আপুনি কি ভাবে, ওলাবনে? ওলাব 4-5জন মানে গ্যাৰাণ্টি ওলাব আইপিএল খেলিব সুযোগ পাবে। ওনারা কিন্তু আশাবাদী যে নতুন যে যুব প্রজন্ম, তারা কিন্তু এই টুর্নামেন্ট অর্গানাইজ করার পর সেখান থেকে কিন্তু নতুন যুব প্রজন্ম উঠে আসবে। আইপিএল এর সেই স্টেজেই হোক বা ভারতের যে ডোমেস্টিক স্টেজ বা ভারতের যে খেলা, যে ইন্টারন্যাশনাল যে স্টেজ, সেখানে কিন্তু ওঠার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এবং এখানে কিন্তু এখনো ভিড়, এখানে যথেষ্ট ভিড় এখানে আছে এবং জার্সি বিক্রি হচ্ছে। আপনি টিকিট পালে নাকি দাদা? আপনি কেনেকুৱা কি আশা কৰিছে ম্যাচটো লৈ আপুনি, যে কোনে জিতে? বিভিন্ন এখানে কিন্তু আরো জার্সিও কিন্তু এখানে বিক্রি করছে, তাও আমি দেখানোর জন্য চেষ্টা করবো। এইদিকে জার্সি, কিরকম জার্সি বিক্রি হচ্ছে তাও একটু জানার চেষ্টা করবো। এইদিকে জার্সির দোকান আছে, ইন্টারন্যাশনাল ম্যাচ যখন হয় বর্ষাপাড়া স্টেডিয়ামে তখনও কিন্তু জার্সির দোকান থাকে এবং তারা কিন্তু এখানেও এসছে। আপনার দোকান নাকি? হ্যাঁ, আমার দোকান। আচ্ছা, আপনার দোকান। তো জার্সি কেমন সেল কেমন হচ্ছে? ও টুকটাক। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের IPL এর জার্সি আপনারা নিয়ে এসেছেন, ইন্ডিয়ার জার্সি ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আসে, তো এই সময় এসেছেন, কেমন আপনাদের? উৎসাহিত আছে পাবলিকের, এখানে বহুত উৎসাহিত আছে। কোথা থেকে এসেছেন? আমাদের কলকাতা। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আর অন্য সময় আসেন গুয়াহাটিতে? অন্য সময় আসি। আর অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এটা প্রথমবারের জন্য এমন টুর্নামেন্ট একটা অর্গানাইজ করেছে, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে 8টা টিম খেলছে। আপনার সেটা নিয়ে কি মতামত? ভালো, এখন একটা উদ্যোগ হয়েছে। এখানের লোক এমনিতে ক্রিকেট প্রেমিক, আমাদের ভারতবর্ষের লোকই হলো ক্রিকেট প্রেমিক। আমরা আসামকে মানে ক্রিকেট প্রেমিক করার জন্য ভালো হলো এটা। আরো ধন্যবাদ আপনাকে। এই ছিল যে বাইরের যে দৃশ্যটা আমি আরো একবার দেখানোর জন্য বলবো। এই দিকটা চড়াইদেওয়ার খেলা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে, যারা ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। আমরা টিকিট কাউন্টারের ছবিও দেখাচ্ছি, সেখানে বহু ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই একেবারে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন, তারা টিকিট কালেক্ট করছেন। এবং আমরা যেমনটাই দেখতে পেলাম, যথেষ্ট উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। এবং APL প্রথমবার একেবারে অসমের বুকে আয়োজিত হচ্ছে এবং বর্ষাপাড়া স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে তুমি দেখিয়েছো সমস্ত ছবিটা। আমরা আপডেটের দিকেও নজর রাখবো, আজকে নগাঁও যেতে না চড়াইদেও যেতে কোন মানে শেষ আসে কে হাসে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো রামকৃষ্ণ। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।